তিনটি আসনের মধ্যে শুরু থেকেই মন্ট্রিয়ালের টেরিবন নির্বাচনী এলাকাটির প্রতি সবার মনোযোগ ছিল। প্রথমত বিবেচনা করা হয়েছিল এই আসনটি হবে মার্ক কার্নির জন্য মেক অর ব্রেক একটি বিষয়। অর্থাৎ মার্ক কার্নি পার্লামেন্টে মেজরিটি পাবে কি পাবে না সেটি ডিটারমাইন হবে টেরিবনের এই যে নির্বাচনী এলাকাতে কে জিতবে তার উপর। সে অবস্থা অবশ্য এখন পাল্টে গেছে। মার্ক কার্নি ফ্লোর ক্রসিং করে ভিন্ন দল থেকে এমপি ভাগিয়ে এনে ইতিমধ্যে তার মেজরিটি মোটামুটি নিশ্চিত করে ফেলেছেন। তার আর মাত্র একটি আসন দরকার। একটি আসন হলে তিনি মোরলেস মেজরিটি গভর্নমেন্ট পরিচালনা করার মতো একটি অবস্থানে পৌঁছে গেলেন। অবশ্য গুঞ্জন আছে যে আরও 8জন এমপি নাকি বিভিন্ন দল থেকে লিবারেল পার্টিতে যোগ দিতে পারে। ফেডারেল লিবারেল পার্টির সঙ্গে কথাবার্তা চলছে। যাই হোক, সেটি তো পরের কথা, কিন্তু এখন পর্যন্ত অবস্থায় লিবারেল পার্টির 172টি আসন আছে। আর একটি আসন হলে মোটামুটি স্পিকারের ভোট ছাড়াই মেজরিটি গভর্নমেন্ট হিসাবে লিবারেল পার্টি তার কার্যক্রম পার্লামেন্টে পরিচালনা করতে পারবে। এখন এই একটি আসন নিয়ে আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে টেরিবন এই নির্বাচনী এলাকাটি মার্ক কার্নি কিংবা লিবারেল পার্টি জিততে পারবে কিনা। দর্শক, আপনারা জানেন আগামীকাল সোমবার 13ই এপ্রিল তিনটি নির্বাচনী এলাকায় ফেডারেল বাই ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মধ্যে স্কারবোরো সাউথ ওয়েস্ট, যেখানে ডলি বেগম লিবারেল পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটি মোটামুটি লিবারেল পার্টি এখানে বিজয়ী হবে সেটি নিশ্চিত। আবার ডাউনটাউন টরন্টোর ইউনিভার্সিটি রোজডেল যে নির্বাচনী এলাকাটি, যেটি ছিল ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের নির্বাচনী এলাকা, সেখানেও মোরলেস সেটি লিবারেল স্ট্রংহোল্ড, কাজেই সেখানেও লিবারেল পার্টির প্রার্থী বিজয়ী হবেন সেটি ধরা যায়। চ্যালেঞ্জ ছিল টেরিবন বা কুইবেকের মন্ট্রিয়ালের একটি সাবভার্ব, একটি উপশহর বলা যেতে পারে, মূল টাউন থেকে একটু বাইরে। এই আসনটি সেটিতে কি হবে? আমরা যদি এই আসনটির দিকে একটু তাকাই দর্শক, আমরা একটু দেখব যে 1999 সালে যখন ব্লক কুইবেকো নামে একটি আলাদা পলিটিক্যাল পার্টির জন্ম হয় কুইবেকে, তখন থেকে এই আসনটি ব্লক কুইবেকোর দখলে ছিল। মাঝখানে একবার 2011 সালে ওই আসনে এনডিপির প্রার্থী বিজয়ী হয়েছিল। এছাড়া আগাগোড়া এটি ব্লক কুইবেকের একটি স্ট্রং হোল্ড, তাদের ঘাঁটি হিসাবে পরিচিত। গত নির্বাচনে মাত্র এক ভোটের ব্যবধানে সেখানে লিবারেল পার্টির প্রার্থী বিজয়ী হয়েছিলেন। কিন্তু পরে সুপ্রিম কোর্ট আদালতে সেই বিষয়টি যখন আদালতে গড়ায়, আদালত থেকে ওই সিটটি খালি ঘোষণা করার কারণে এখন সেখানে বাই ইলেকশন হতে হচ্ছে এখন সামনে নির্বাচনে। ফলে যেহেতু ওইটি একটি লিবারেল সেখানে মোরলেস তো এই একবারই এক ভোটের ব্যবধানে বিজয়ী হলো। এছাড়া এটি ব্লক কুইবেকের একটি স্ট্রং হোল্ড। ফলে আগামী নির্বাচনে এই আসনে লিবারেল পার্টি জিততে পারবে কি পারবে না সেটি নিয়ে একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন যেহেতু লিবারেল পার্টি অলরেডি মেজরিটি করে ফেলেছে, মার্ক কার্নি যেহেতু মেজরিটি করে ফেলেছে, ফলে ওই জায়গার সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি বিভিন্ন পত্রপত্রিকায় যে সেখানকার সরের জমিন প্রতিবেদন করে, স্থানীয় লোকজনদের সঙ্গে, পলিটিক্যাল অ্যানালিস্টদের সঙ্গে কথাবার্তা বলে যেসব রিপোর্টগুলো করেছে, সেইটার দিকে আমি একটু নজর রাখছিলাম। এবং সেখান থেকে যেটি দেখা যাচ্ছে যে পিপলের অ্যাটিটিউডটাও আসলে সেখানে চেঞ্জ হয়ে গেছে এখন। যদিও প্রাইম মিনিস্টার মার্ক কার্নি গত বৃহস্পতিবার সেখানে ঘুরে এসেছেন, এর আগে ফেব্রুয়ারি মাসে একবার ঘুরে এসেছেন, তিনি 2বার ওই নির্বাচনী এলাকাটায় ঘুরে এসেছেন। পুরো কুইবেকের লিবারেল পার্টির যত এমপি আছে, 78টি কুইবেকে 78টি আসন, তার মধ্যে 44টি লিবারেল পার্টির, আর ব্লক কুইবেকের 22টির। 44 জন লিবারেল এমপির অলমোস্ট প্রায় সবাই একবার করে সেই নির্বাচনী এলাকায় ঘুরে এসেছেন। সেখানে লিবারেল পার্টির যে ক্যান্ডিডেট তাতিয়ানা অগাস্টি, তার জন্য সেখানে ক্যাম্পেইন করে এসেছেন। ব্লক কুইবেকেরও একই অবস্থা। ব্লক কুইবেকও সেখানে তাদের এমপিদেরকে, দলের কেন্দ্রীয় নেতাদেরকে বিভিন্ন সময় সেখানে পাঠিয়েছেন। প্রত্যেকেই সেখানে ডোর নকিং করেছেন, ক্যাম্পেইন করেছেন, অর্থাৎ হাইয়েস্ট এফোর্ট তারা সেখানে দিচ্ছেন এই আসনটিকে ছিনিয়ে আনার জন্য। এখন এই যে চেষ্টা, এই চেষ্টার ফল কী হবে দর্শক? বেসিক্যালি টেরিবন নির্বাচনী এলাকাটায় যে নির্বাচনটি হচ্ছে, সেখানে লিবারেল পার্টি, তাতিয়ানা, ব্লক কুইবেকো, এই সবের চাইতেও সেখানে আসলে মূল প্রার্থী হয়ে উঠেছেন মার্ক কার্নি।
এবারে নির্বাচনে তাতিয়ানা তার নির্বাচনে যেই সাইনগুলো করেছেন, দরজায় দরজায় যেসব তার ছোট পোস্টার লিফলেট পাঠাচ্ছেন, সেখানে মার্ক কার্নির সঙ্গে তাতিয়ানা তার নিজের ছবিকে দিয়ে একসাথে ছবি, অর্থাৎ মার্ক কার্নির ফেসটি সেখানে ঘরে ঘরে গেছে। গত নির্বাচনে কিন্তু তখন জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় জাস্টিন ট্রুডোর কোনো ছবি তারা ব্যবহার করেনি, কিন্তু এবার মার্ক কার্নির ছবি ব্যবহার করছে। অবশ্য ডলি বেগমও তার নির্বাচনী ক্যাম্পেইনে, আমার ধারণা এবার লিবারেল পার্টির প্রায় সব প্রার্থীরাই মার্ক কার্নির ছবি ব্যবহার করছে। আমার যতদূর মনে পড়ে, দর্শক আপনারা যারা অনেক বছর কানাডায় আছেন তারা একটু আমার ভুল হলে মনে করিয়ে দেবেন। হ্যাঁ, খুব বেশি দিন এর আগে সম্ভবত কখনোই মানে পার্টি লিডারদের মানে ক্যাম্পেইনে পার্টি লিডারদের বাংলাদেশে যেমন বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, বঙ্গবন্ধু জিয়াউর রহমানের ছবি সাথে লাগিয়ে দিয়ে ক্যাম্পেইন করা হয়, এই ছবি লাগানোর প্রচলনটা এখানে ছিল না। এটি যে কখন কিভাবে ঢুকে গেল আমি ঠিক মনে করতে পারছি না, বাট এইবার তো মার্ক কার্নির ছবি প্রায় সব জায়গায় আছে, ট্রুডোর ছবিও দেখেছিলাম। কিন্তু এই মন্ট্রিয়ালের এই আসনটিতে গত নির্বাচনেও তাতিয়ানা জাস্টিন ট্রুডোর ছবি ব্যবহার করেননি, মানে জাস্টিন ট্রুডোর সময় যে নির্বাচনটি হয়েছিল আমি সেটির কথা বলছি। যাই হোক, এলাকার যে এর আগ পর্যন্ত মানে এই সর্বশেষ কনজারভেটিভ পার্টির যে এমপি লিবারেল পার্টিতে যোগ দিল ফ্লোর ক্রস করে, তাই এই ঘটনাটি ঘটবার আগ পর্যন্ত সেইখানে ব্লক কুইবেকোর যে ক্যাম্পেইনটা ছিল, সেই ক্যাম্পেইনটা ছিল যে মার্ক কার্নিকে কোনোভাবেই মেজরিটি দেওয়া যাবে না। সো তার মেজরিটি থাকাও সেই একটা ক্যাম্পেইন, এবং সেই ক্যাম্পেইনে মোর অর লেস পাবলিকের রেসপন্সও ছিল। কিন্তু দ্য মোমেন্ট লিবারেল পার্টি মার্ক কার্নি অন্য দল থেকে এমপি ভাগিয়ে এনে নিজের দলের মোটামুটি মেজরিটিটা কনফার্ম করে ফেলছেন, পিপুলের অ্যাটিটিউডটা তখন চেঞ্জ হয়ে গেছে। এখন তাদের তো আর মানে মেজরিটি ঠেকানোর ব্যাপার নাই। এখন তাদের মধ্যে মানে আমি গ্লোব অ্যান্ড মেলের একটা রিপোর্ট পড়ছিলাম, সেখানে ইভেন কি ব্লক কুইবেকোর যারা মানে গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনে আছে কিংবা বছরের পর বছর ধরে ব্লক কুইবেকে ভোট দেয়, এমন অনেকের সঙ্গেও তারা কথা বলেছেন, এবং সেখানেও তারা বলছেন যে না, এখন আমাদের সামনে হচ্ছে ইকোনমি। কারণ আমরা আসলে স্ট্রং একটা কানাডা দেখতে চাই, কারণ বিকজ জিও পলিটিক্যাল যে একটা আনরেস্ট চলছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে একটা অস্থিরতা চলছে, তার মোকাবেলায় একটা স্ট্রং লিডারশিপ দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার ইকোনমিটা, এটি হচ্ছে সেখানকার যে লোকাল পিপুলের যে বক্তব্য গ্লোব অ্যান্ড মেল প্রকাশ করেছে, সেখানে তারা এইভাবেই বলেছে যে আমাদের কাছে এখন সবচেয়ে জরুরি হচ্ছে ইকোনমিটাকে স্ট্রং করা, ইকোনমিটাকে স্টেবল করা। ফলে তারা মনে করছে যে Mark Carney is the person, Mark Carney is the right person to make the economy stable, to make the country stable. ফলে ঠিক ওই জায়গাটা যে মেজরিটি ঠেকিয়ে দাও, সেই জায়গাটা এখন আর নাই। ফলে তাতিয়ানার জন্য এক ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাট অ্যাগেইন চ্যালেঞ্জটা তো আছেই। এখন চ্যালেঞ্জটা কি? ইন টোটাল, ইন জেনারেল মার্ক কার্নির মেজরিটি হবে হবে না সেই নিয়ে তার আর কোনো চ্যালেঞ্জ নেই, সেটি তিনি ফয়সালা করে ফেলেছেন ভোট ছাড়াই অন্যভাবে। যে কোনো একটি আসনে যে কেউ নির্বাচিত হলেই তিনি মেজরিটি হয়ে যাবেন। কিন্তু তার জন্য এটি হয়ে দাঁড়িয়েছে একটি মর্যাদার প্রশ্ন, তার জন্য হয়ে দাঁড়িয়েছে একটি পপুলারিটির প্রশ্ন। আমরা জানি এই মুহূর্তে পুরো কানাডায় তার অ্যাপ্রুভাল রেট সো হাই, তুমুল জনপ্রিয়। তিনি সবকটি পাবলিক অপিনিয়ন পোলে তার পক্ষে অনেক মানে হাই অ্যাপ্রুভাল রেট আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে হাই অ্যাপ্রুভাল রেট, এই যে জনপ্রিয়তা, তার ইম্প্যাক্টটা এরকম একটি ব্লক কুইবেকের স্ট্রং হোল্ডে, সেখানে তার কী ইম্প্যাক্ট হয়, সেখানকার জনগণকে কতটা প্রভাবিত করে, সেখানকার জনগণকে কতটা ভোটের ব্যবধানে মার্ক কার্নির প্রার্থীকে সেখান থেকে জিতিয়ে আনা যায়, এই দিকে হচ্ছে এখন পলিটিক্যাল অ্যানালিস্টদের নজর। তারা সেখানে ভোটের পার্টিসিপেশন দেখতে চান, ভোটের ব্যবধান দেখতে চান, সেটি দিয়ে একটা মেজার করতে চান যে মার্ক কার্নির জনপ্রিয়তা আসলে তার যে বিরোধী পক্ষ, বিরোধী দলগুলোর যে ঘাঁটি, সমর্থনের ঘাঁটি, সেখানে কতটা পৌঁছতে পেরেছে। যেগুলো লিবারেলের ঘাঁটি, সেখানে তো তিনি পপুলার হবেনই, কিন্তু তার বাইরে তার বিরুদ্ধ পক্ষের কাছে তার অ্যাকসেপ্টেবিলিটিটা কতটা বাড়লো, কতটা সেখানে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারলো, দুঃখিত, সেইটি দেখার বিষয়। সেটি দেখার জন্য সবাই অপেক্ষা করছেন আগামীকালকের যে 13ই এপ্রিলের যে নির্বাচনটি হতে যাচ্ছে, উপনির্বাচন 3টি আসনে, সেখানে। দর্শক, বাকি 2টি আসনের ব্যাপারে তো লিবারেল পার্টি নিশ্চিত হয়ে আছে, আমরাও মনে করি মোটামুটি মোরালের নিশ্চিত যে সেখানে লিবারেল পার্টি বিজয়ী হবে। তবু আপনারা যারা ভোট দেননি, অ্যাডভান্স পোলিংয়ে যারা ভোট দিতে পারেননি, সময় পাননি বা জাননি, আগামীকাল সোমবার 13 এপ্রিল নিশ্চয়ই আপনারা ভোট দিতে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা অপেক্ষায় আছি কাল সন্ধ্যায় দেখার জন্য এই যে
বাকি দুটি আসরে যাই হোক না কেন, আমার দৃষ্টি থাকবে আসলে, আমি ঠিক আদার পলিটিক্যাল অ্যানালিস্টদের সঙ্গে ঠিক একমত হই যে মন্ট্রিয়ালের টেরিবন নির্বাচনী এলাকাটায় সেখানে মার্ক কার্নির লিবারেল পার্টি কীরকম পারফরমেন্স করলো। দর্শক আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।